সমন্বয়হীনতার অভাবে কি তৈরি হচ্ছে স্বাস্থ্য খাতে নানান চ্যালেঞ্জ। এই খাতে রয়েছে এখনো বড় সংকট। স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন, কমাতে হবে সমন্বয়হীনতা, না হয় সংস্কার অর্থবহ হবে না। স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে নূর মোহাম্মদ ভূঁইয়ার ধারাবাহিক প্রতিবেদনে দেখুন প্রথম পর্ব। দেশের স্বাস্থ্য খাত বড় সংকটে রয়েছে। এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের স্বচ্ছ ও ত্বরান্বিত যোগাযোগ নেই। অনেক ক্ষেত্রে আছে স্থবিরতা। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ খাতে রয়েছে নানা চ্যালেঞ্জ। ইতিমধ্যে স্বাস্থ্য খাতের মূল রোগ এবং এ খাতের সমস্যা চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকার, যার সমাধানের মধ্য দিয়েই এ খাত সংস্কারে হাত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খাতে রয়েছে অনেক চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সমন্বয়হীনতা কমাতে হবে। একেবারে সরাসরি শতভাগ মানুষের সম্পৃক্ততা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আছে, এবং তাহলে স্টেক হোল্ডার হচ্ছে 17 কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার মতো সক্ষমতা আসলে আমাদের সন্তোষজনক সক্ষমতা এখনো তৈরি হয়নি। অনেক চ্যালেঞ্জ। আমরা তো হাসপাতালে গেলেই বুঝি যে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি না। সেক্ষেত্রে একটা অংশ সরকারি স্বাস্থ্য স্থাপনাগুলো দেয়, আর একটা বড় অংশ তো আসলে প্রাইভেট বা এনজিও পরিচালিত হাসপাতালগুলো তারাও সেবা দেয়। স্বাস্থ্য সংস্কার করতে গিয়ে বিগত সরকারের আমলে দুর্নীতির বিষয়েও খোলাসা করেন স্বাস্থ্য সচিব। কেনাকাটায় করাপশন অভিযোগ ছিল, তারপরে আর্থিক দুর্নীতির জায়গা আর নেই। তারপরে হলো আমাদের ধরেন ম্যানেজমেন্টের যে কিছু বিষয় থাকে, সেই জায়গায় আমাদের অ্যাড্রেস আমরা করার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমার সন্তুষ্টি পুরোপুরি না আসা পর্যন্ত, পুরোপুরি না আসলেও সন্তোষজনক পর্যায়ে না আসা পর্যন্ত আমরা আউটপুটটা ওইভাবে বলতে পারবো। উপজেলা ও জেলা পর্যায়ে শতভাগ সেবা নিশ্চিতে সেপ্টেম্বরে 3000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান সাইদুর রহমান। তারা আসলে মোটামুটি প্রাথমিক পর্যায়ে হয়তো উপজেলাগুলোতে ডাক্তারের সংকটটা মেটানো যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।